বাসের এক্সাক্ট পজিশন তার পক্ষে জানা কঠিন হয়। অনাবাসী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিন যেন এক একটি যুদ্ধক্ষেত্র। ইনশাআল্লাহ ডাকসুর পরপরই আপনাদের সাথে আপনাদের সামনে আমাদের অ্যাপটি উন্মোচিত হবে, লঞ্চ করা হবে। আপনারা সেটি ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। ইউজিসির একটি সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান মোট শিক্ষার্থী সংখ্যা 36,676 জন, যার মধ্যে 43% শিক্ষার্থী অনাবাসিক এবং এই অনাবাসী শিক্ষার্থীদের মধ্যে 54% শিক্ষার্থী নারী শিক্ষার্থী। এখানে একটা বিষয় পরিষ্কার যে প্রায় 15,000 শিক্ষার্থী প্রতিদিন ঢাকা ও তার আশেপাশের জেলাগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে ক্লাস করতে এবং পরীক্ষা দিতে। এই যাতায়াতের ক্ষেত্রে তাদের প্রধান পরিবহনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থা লাল বাস পরিবহন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাল বাস ব্যবহার করতে গেলে তাদের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেগুলো হলো, এক, আগে থেকে জানতে না পারা আদৌ তার রুটে কি আজ কোনো বাস মিস হবে, অথবা তার রুটে মোট কয়টা বাস আজকে মিস হতে পারে যেটি থাকবার কথা ছিল, আসার কথা ছিল কিন্তু আজকে আসবে না, অথবা ঠিক এক্স্যাক্টলি জানতে পারেন না বাসটা কোথায় এখন আছে। বাসের এক্সাক্ট পজিশন তার পক্ষে জানা কঠিন হয় এবং সে জানতে পারে না বাসটি ধরতে হলে, বাসটিতে উঠতে হলে ঠিক কতক্ষণ পূর্বে তার ওই পিক আপ পয়েন্টে গিয়ে উপস্থিত হতে থাকতে হবে এবং রিশিডিউল কিংবা কোনো বাস ক্যান্সেল হলে সেটির কোনো নোটিশ জানবার মাধ্যম থাকে না। এই কারণে অনাবাসী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিন যেন এক একটি যুদ্ধক্ষেত্র। আর এমন একটি সমস্যার সময় উপযোগী ও সহজ সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো আমি, এস.এম. ফরহাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সমর্থিত ডাকসু যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট, সেটির পক্ষ থেকে জিএস পদে নির্বাচন করছি, আমার ব্যালট নাম্বার 4। আপনাদের এই ভোগান্তি দূর করতেই আমরা বেশ আগে থেকেই কাজ করেছিলাম, একটি অ্যাপ লঞ্চ করতে চাচ্ছিলাম যেটির মধ্য দিয়ে আপনাদের এই সমস্যার সমাধান হবে। অ্যাপটির নাম দিয়েছিলাম আমাদের লাল বাস। ডাকসু ইলেকশন নির্বাচন আচরণবিধির কারণে আমরা সেটি যথাসময়ে পারিনি, তবে ইনশাআল্লাহ ডাকসুর পরপরই আপনাদের সাথে আপনাদের সামনে আমাদের অ্যাপটি উন্মোচিত হবে, লঞ্চ করা হবে। আপনারা সেটি ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। চলুন এক নজরে দেখে আসি আমাদের লাল বাস অ্যাপটি কিভাবে কাজ করে। ধরুন আজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজের বাসায় ফিরবেন এবং আপনার রুট অনুযায়ী উল্লাস বাসে উঠতে চান। প্রথমেই অ্যাপটি ডাউনলোড করে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং আপনার বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ইমেল ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন ইমেলটি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ইমেল হতে হবে, নতুবা ব্যক্তিগত কিংবা অন্য কোনো অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। একমাত্র ইউনিভার্সিটি প্রদত্ত একাডেমিক ইমেল দিয়েই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি আগে থেকেই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড ইনপুট দিয়ে সাইন ইন করলেই হয়ে যাবে। এরপর আপনি কোন রোড দিয়ে যাবেন তা বেছে নিন। আপনি যদি ভার্সিটি থেকে বাসায় যেতে চান তবে ডাউন ট্রিপ সিলেক্ট করবেন এবং যদি বাসা থেকে ভার্সিটি থেকে আসতে চান তাহলে আপ ট্রিপ সিলেক্ট করুন। এরপর আপনার লোকেশন থেকে সবচাইতে কাছের বাসটি অ্যাপে দেখানো হবে। এরপর আপনি যদি বাসের লোকেশন ট্র্যাক করতে চান তাহলে লোকেট বাস বাটনে ক্লিক করুন। এতে বাসের রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করতে পারবেন। ইটিএ তথা এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভালে ক্লিক করে দেখতে পাবেন আপনার স্টপেজে পৌঁছাতে বাসের কত সময় লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা এই অ্যাপ্লিকেশন আপনার জন্য লঞ্চ করার অপেক্ষায় আছি। নির্বাচনকালীন বিধিমালার প্রতি শ্রদ্ধা রেখে আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরের কোনো সুন্দর সময়ের জন্য, যেদিন আমরা এই অ্যাপটি আপনাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করব ইনশাআল্লাহ। এটি আমাদের প্রথম ভার্সন। আপনাদের পরামর্শ পর্যালোচনার ভিত্তিতে সেটিকে আরো ইমপ্রুভ করা যাবে ইনশাআল্লাহ। আমাদের এই সুন্দর স্বপ্নগুলো বাস্তবায়ন আপনাদের পাশে চাই। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না।